Hare Krishna
সাধুগুরু ভক্ত বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। সাধুগুরু ব্রাহ্মণ ভক্ত বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। সর্বাগ্রে আজ সপ্তাহ ভাগবত প্রবচনে উপস্থিত সাধুগুরু ভক্ত বৈষ্ণব প্রতি বৎসরের ন্যায় বাসুদেব মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকল ভক্তের শ্রীচরণ কমলে কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধাঞ্জলি পূর্বক ভক্তি প্রণাম নিবেদন করত কৃপা দৃষ্টি আশিস কামনা করছি। তো সকলেই অবগত আছেন, আমি অবশ্যই আপনাদের পাশে এই ছোট থেকেই আপনাদের স্নেহ মমতা পেয়ে আমি আজকে বড় হয়েছি। বাসুদেবের চরণ বন্ধনা করে আজ পর্যন্ত কীর্তন পরিবেশন করার সুযোগ পেয়েছি আপনাদের আশিসে গোবিন্দের কৃপায়, বাসুদেবের কৃপায়। তৎসঙ্গে কিছু না বললেই না হয়, গত বছর করোনাকালী বিশ্বের মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছিল, এই সময় কীর্তন বন্ধ হওয়ায় আরেকটি সুযোগ পেলাম আপনাদের পাশে। এই সুযোগ বিপ্র গৌরব কালীপদ আচার্য মহোদয় তিনি আমাকে ডেকে নিয়ে করলেন কি, যে এই অবসর সময়টা আমাকে সঙ্গ দাও আর আমরা একসঙ্গে একটু গীতা পাঠে আশ্রয় গ্রহণ করি, করে একটা আনন্দ লাভ করি। এই সুযোগ করে করলেন কি, আমাকে ডেকে নিলেন তো না আঙ্গিনায়। আমি গেলাম, যাওয়ার পরে উনি করলেন কি, ওনার আঙ্গিনায় আমাকে এমন ভাবে সাজালেন, বৈষ্ণবীয় পারিচ্ছেদ দিয়ে ওনার সব প্রতি উত্তরী সবকিছু আমাকে দিয়ে সাজিয়ে করলেন এখানে উপনিষদ আমার হাতে তুলে দিলেন, দিয়ে গীতার 2টি শ্লোক উচ্চারণ করে আমার ঘরে প্রবেশ করিয়েছিলেন, দিয়ে বললেন তুমি আজ থেকে আমার সঙ্গে এবং সিংহাসনে বসে কৃষ্ণ কথার সুযোগ একটু নেবে। আমি এই সুযোগ পেলাম। এ পর্যন্ত কত অনুষ্ঠানে ওনার প্রাইভেট গাড়িতে এই সুযোগ পেলাম, যে আনন্দটাও পাই এবং ভক্তের যে দর্শন। তাছাড়া আমার সুভাষবাবু উনিও আমাদের সঙ্গে থাকেন। এই সূত্র দিন সেই ভাগবত প্রবচনে আমি অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত ধন্য। আমি আবারও জানাই সকল ভক্তের শ্রীচরণ কমলের শ্রদ্ধাঞ্জলি হরি বল। অর্থাৎ গুরু কৃপা না হইলে মহাপ্রভুর কৃপা হয় না, আর মহাপ্রভুর কৃপা না হইলে রাধা গোবিন্দের কৃপা লাভ করা যায় না, ব্রজে প্রবেশ করা যায় না। তো আজকে আমি এই অধিবাস কীর্তনে অংশগ্রহণ করছি, তো আপনাদের সকলকে নিয়ে, আমি একা নয়, এবং আমার যে সুরঞ্জন বাবু উনি আমাকে প্রথম সূচনায় ডাকলেন যে তুমি আমাদের এই ভাগবতের নতুন সংগঠনের মধ্যে কি আমাকে ভূষিত করলে কিভাবে সংস্কৃত। এখন আমি কোনোদিন তো উপাধি পাওয়ার যোগ্য নই, আমি এ ব্যাপারে কোনোদিন ক্লাসও করি নাই, কিন্তু আমাকে এমন ভাবে চেতনা দিলেন, আমি আর একটু উদ্বুদ্ধ হলাম। আমি আনন্দে আত্মহারা হয়ে ওনার সান্নিধ্য লাভ করলাম। আজকে আমি ওনারও জানাই কি শ্রদ্ধাঞ্জলি গৌর হরি বল। আমরা গুরু কৃপা সদর করবার বিলম্বের প্রয়োজন মনে করি না, খুল অমঙ্গল সন্ধ্যাকালে। কিন্তু এখনকার সন্ধ্যা আছে দাদা, না তো সন্ধ্যা নাই তো নাকি? মহাপ্রভু একথাই বলেন নাই, কি বলেছিলেন? কৃষ্ণ ভক্তের সকাল সন্ধ্যা নেই, কখন সন্ধ্যা আর কখন সকাল। তিনি বলছিলেন একটি শিশু যখন জন্ম নেয় তখন তার সকাল, আর যেদিন তার অবসান ঘটে, পরমায়ু শেষ হয়ে যায়, আত্মা এই দেহ থেকে প্রস্থান করে,
তখন তার বিকাল, তখন তার সন্ধ্যা নেমে আসলো, তখন আর আলোর সন্ধান পাওয়া যায় না, সে আত্মা চলে যায় কর্ম অনুসারে যেখানেই হোক। তো আমরা আমাদের এই জীবন সন্ধ্যায় আজ মহাপ্রভু বলছিলেন অংশগ্রহণ করো, একদিন তো হবেই রজনী, তো রজনীর পূর্ব মুহূর্তে তো সন্ধ্যা, তো আমরা জীবন সন্ধ্যায় যে কখন কার অন্ধকারটা নেমে আসে, মহাপ্রভু বলছিলেন সকলে একত্রিত হও, সারাদিন কর্ম করে কে জীবন সন্ধ্যার সাথে একটা সম্বন্ধ না গৌরী বল। তো আমার সঙ্গে আজকে আমি আশা করব আমাদের আরেকজন নতুন কীর্তনী, আমি শিষ্য বলতে পারি না, সাহস পাই না, কিন্তু সে সহানুভূতি চায়, আমি চাই আমার পরবর্তী সেটা এই বাসন্ত বাড়ি সেও ধরে রাখার জন্য গৌরী বল। আশ্রয় করিয়া বন্ধি শ্রীগুরুর চরণ, আশ্রয় করিয়া বন্দি হরি হরি বল। শ্রী গুরুর চরণ, আমি আশ্রয়
হবে দয়াল আমার গতি আমি কিসে পাবো অব্যাহতি কি হবে দয়াল আমার গতি আর গুরু নিন্দা যথায় হবে তথায় নানা চাহিবে গুরু নিন্দু কেন মুখ হে প্রভু না হে হেরিবে আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি মারে পারে কৃষ্ণ রুষ্ট কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখি মারে পারে রুষ্ট হইলে কৃষ্ণ রাখি পারে এনারে হে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে আমি হেন গুরু শ্রীপাদ পদ্ম হৃদে করি
আমার পালের কাটালি তুমি অগুরু অগুরু পাথর নাগরি সাকার পারের কান্ধারি যে তুমি গুরু করো ভগবান তুমি অবতরণ ধার রাখি ভবার নবে করি গুরু দেখিয়া তরঙ্গ ভয়ে কাঁপে আমার গুরু দেখিয়া তরঙ্গ ভয়ে কাঁপে আমার আতঙ্ক হইয়াছে ভারী গুরু দেখিয়া তরঙ্গ ভয়ে কাঁপে অঙ্গ আতঙ্ক হইয়াছে আমি কখন জানি ওগো তুমি তুমি আমারই আমি কখন জানি ওগো তুমি আমারই কৃপা করে দাও চরণ করি আমি কখন জানি